জন, তোর বাবা তোর জন্য দুজন পাত্রী পছন্দ করেছে। এরা হচ্ছে সেই দুজন পাত্রী। এ হচ্ছে দোলা হ্যাঁ। আর এ হচ্ছে মোনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোলা হচ্ছে মডার্ন মেয়ে, ঢাকায় বড় হয়েছে, ক্লাব পার্টি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ঘোরাঘুরি এগুলো নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, লাইক ইউ। আর মোনা হচ্ছে গ্রামের একজন সহজ সরল মেয়ে, যে কিনা গ্রামের সংস্কৃতি নিয়ে বড় হয়েছে। ওর ভিতরে অনেক গুণাবলী আছে। সব থেকে বড় গুণাবলী হচ্ছে একটা সংসারকে, একটা পরিবারকে কিভাবে আগলে রাখতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, এই গুণাবলীগুলো ওর মধ্যে আছে। এখন তুই বল, কাকে তোর লাইফ পার্টনার হিসেবে পছন্দ হয়? ওকে ফাইন, বিয়েটা যেহেতু আমাকে করতেই হবে, তো ওদের দুজনের সাথে কথা বলেই আমি সন্ধ্যার মধ্যে ডিসিশনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুই কথা বলে আঙ্কেলকে জানিয়ে দিস। যাক, তাহলে আপনারা দুজনেই আমাকে বিয়ে করতে চান। আপনারা তো খুব ভালো মতোই জানেন যে আমি কোটিপতি বাবার একমাত্র সন্তান। দ্যাটস মেইন, বলতে গেলে আমার বাবার যত সম্পত্তি আছে সব কিছুর একমাত্র উত্তরাধিকারী হচ্ছে আমি। সো বিয়েটা যেহেতু আমাকে করতেই হবে, আপনাদের দুজনের সাথেই একান্তভাবে আমার একটু কথা বলতে হবে। ওকে, আই হ্যাভ নো প্রবলেম। আমারও কোনো আপত্তি নেই। ঠিক আছে। জন, বলো কি কথা বলার জন্য এখানে নিয়ে আসছো? বেসিক্যালি ব্যাপার হচ্ছে বিয়ে শাদীর যে ব্যাপারটা, আমি না এই বিষয়ে ইন্টারেস্টেড না। হোয়াট? বিয়েতে ইন্টারেস্ট নেই? তাহলে শুধু শুধু আমার দিনটা মাটি করার কি দরকার ছিল? এর চেয়ে ভালো আমি যদি আজকে একটা পার্টিতে যেতাম, অনেক টাকা